নমস্কার বন্ধুরা, আলেয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। একঘেয়েমি যখন আটা ময়দার পরোটা লুচি এসব খেতে খেতে আর ভালো লাগবে না, তখন এই সুজির পরোটাটা একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি সবার খুব ভালো লাগবে। এটা খুব নরম তুলতুলে একটা পরোটা হয়, দেখতেও খুব সুন্দর হয় এবং খেতেও খুব সুন্দর হয়। আর বাড়িতে থাকা জিনিস দিয়েই কিন্তু হয়ে যাবে। এটা বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াই গরম করতে দিয়েছি। এই গরম কড়াটার মধ্যে আমি 2 থেকে 3 চামচ মতো সাদা তেল আমি গরম করে নেব। এখানে কিন্তু বলে রাখি, সাদা তেলই রাখবে, এখানে কিন্তু সর্ষের তেল দেবেন না, তার সর্ষের তেলের একটা গন্ধ দেবে। সাদা তেলটা দিলেই ঠিক হবে। তেলটা যখন গরম হয়ে আসবে, এই তেলের মধ্যে কিছু জিনিস আস্তে আস্তে আমাকে ফোড়নের মধ্যে দিতে লাগবে। যেমন ধরুন, একটা ছোট চামচের 1 চামচ আমি এখানে দিয়ে দিলাম জিরে। এক ছোট চামচের মতো আমি দিয়ে দেবো এখানে কালো সর্ষে। কালো সর্ষেটাই ব্যবহার করবেন, হলুদটা কিন্তু করবেন না। আর দিয়ে দেবো এখানে কিছু পরিমাণ কারি পাতা, একটু মিহি করে কুচিয়ে। এই ফোড়নটা একটু হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। ঝালটা যে যার নিজের ইচ্ছে মতো দেবেন, অল্প কম বেশি বাড়িয়ে নিতে পারেন। এগুলো কয়েক সেকেন্ড একটু ভেজে নেবার পর দিয়ে দেবো এখানে জল। জল বলতে আমি এখানে দিচ্ছি 2 কাপ জল। এই যে কাপটায় আমি জলটা দিচ্ছি, এই জলটারই সুজিটা আমি নেব 1 কাপ। যে মেজারিং জায়গাটাতে আপনারা সুজিটা নেবেন, সেই মেজারিং জায়গাটাতে আপনি দেবেন 2 কাপ জল। এখানে দিলাম আমি কিছুটা চিলি ফ্লেক্স, মানে ডবল জলটা দেবেন। এখানে দিলাম আমি কিছুটা নুন। যা সুজি নেবেন তার ডবল জল দেবেন, তাহলেই কিন্তু এখানে ডোটা খুব সুন্দর হবে, কোনো রকম সমস্যা করবে না। যদি মেপে না নেন তাহলে কিন্তু অসুবিধা হতে পারে, হয়তো নরম হয়ে যেতে পারে বা শক্ত হয়ে যেতে পারে। যে বাটি বা কাপ মেপে নেবেন, সে সবসময় সুজিটা যত নেবেন তার ডবল নেবেন জলটা, তাহলে দেখবেন আপনার কোনো রকম অসুবিধা হচ্ছে না। এবার দেখুন জলটা ভালো মতো ফুটে গেছে। এখানে কিছুটা পরিমাণ আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিলে কিন্তু একটু ফ্লেভারটা খুব সুন্দর লাগে, একটু ফ্লেভারটাও সুন্দর লাগবে, খেতেও সুন্দর লাগবে। এখানে দেখুন 1 কাপ আমি দিয়ে দিলাম ভরে সুজি। গ্যাসের ফ্লেমটা এখানে আমি কম করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে আস্তে আস্তে এটা আমি একটা ডো আকারে গড়ে নেব। দেখুন এটা আস্তে আস্তে জলটা শুকিয়ে আসছে। গ্যাসটা কিন্তু যদি কম না করা থাকে, তাহলে কিন্তু জলটা চট করে শুকিয়ে যাবে, তাহলে কিন্তু সুজিটা ঠিকমতো কুক হবে না, তখন কিন্তু জিনিসটা ভালো হবে না। একটু গ্যাসের ফ্লেমটা আপনারা কম করে দেবেন, তাহলে দেখবেন সুজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, তাহলে দেখবেন এটা খুব সুন্দর জিনিসটা তৈরি হবে। আর গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকলে তখন দেখবেন এটা চট করে জলটা শুকিয়ে গিয়ে কিন্তু জিনিসটা ঠিকঠাক হবে না। এটা যখন বানাতে যখন দেখবেন কড়ার গা থেকে একটু উঠে আসছে, তখন এটা বুঝতে পারবেন যে আপনার হয়ে গেছে। এখনও কিন্তু আমার এটা হয়নি, আর একটু কিছুক্ষণ নাড়তে হবে, তবে এটা হবে। তবে কিছুটা হয়ে গেছে। একটু দেখছেন কড়ার থেকে ছেড়ে আসছে। এটা আস্তে আস্তে দেখবেন একটা মন্ড মতো নিজেই তৈরি হয়ে আসবে। দেখুন কি সুন্দর এটাও নিজে উঠতে শুরু করেছে না? এইবার কিন্তু হয়ে এসছে। এরপর আর একটুখানি 1 মিনিট মতো করে নিয়ে এটা আমি একটা ছড়ানো থালার মধ্যে ঠান্ডা করতে দিয়ে রাখবো। এটা আমার কিন্তু হয়ে গেছে। এরপর একটা থালায় আমি ঠান্ডা করতে দিয়ে রেখেছিলাম। এরপর এটা আমি হাতের সাহায্যে মেখে নেব। এটা খুব বেশি ঠান্ডা করবেন না, একটু হালকা গরম থাকা অবস্থায় আমি এখানে 3 চামচ মতো ময়দা দিয়ে দিলাম। একটুখানি ময়দা বা আটা কিছু দিতে লাগবে, নইলে কিন্তু পরোটাগুলো যখন বানাবো একটু ফেটে যাবে। একটু চাইলে ময়দা বা আটা একটু এখানে ব্যবহার করতে হবে, তবে জিনিসটা আরেকটু সুন্দর হবে। তবে কেউ যদি না চান না দিতে পারেন, কিন্তু কাজটা করতে খুব অসুবিধা হয়, তবে ওটা খুব এটা দিলেই ভালো হয়, তবে সেটা জিনিসটা কিন্তু সুন্দর হয়। দেখুন এরকম একটু ময়দা দিয়ে মেখে নিতে এরকম আমার মন্ডটা হয়ে গেছে। এরপর এখান থেকে আমি পরোটাগুলো বানিয়ে নেব। এটা কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো, মিনিট 10 মতো, তারপর আমি পরোটাগুলো বানিয়ে নেব। এরপর এখান থেকে পরোটার মতো একটা লেচি আমি নিয়ে নিয়েছি। মোটামুটি ওই 1 কাপ যে সুজিটা আমি নিয়েছিলাম, ওখান থেকে আমার 8 খানা পরোটা হয়েছিল। এই দেখুন এইভাবে আমি পরোটার মতো একটা লেচি নিয়েছি, নিয়ে এরপর একটু ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি। তবে এখানে একটু কিন্তু গুঁড়ো ময়দাই বেশিই লাগছে, কেন এর একটু ময়েশ্চারটা বেশি, তো একটু বেলতে অসুবিধা হচ্ছে। যে গুঁড়ো ময়দাটা বেশি লাগছে, কিন্তু অসুবিধা কিছু নেই, সেটা কিন্তু নিজের দিকে অ্যাবজর্ব করে নিচ্ছে, এটার জন্য কোনো অসুবিধা হবে না। এরপর আমি চাটু গরম করতে দিয়ে দিয়েছি, সেখানে আমি পরোটাটা দিয়ে দেবো। পরোটাটা আমি দিয়ে দিয়েছি। একটা দিক যখন খুব ভালোভাবে হয়ে যাবে, তারপর আমি উল্টে দেবো। একটা দিক বেশ লাল হয়ে গেছে, তখন আমি উল্টে দিয়েছিলাম। তখন এটা দেখুন
আরেকবার ভালো করে হয়ে যাওয়ার পর উল্টে দেবো। বন্ধুরা, যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও আপনার কাছে পৌঁছে যেতে পারে। ভিডিওগুলো লাইক শেয়ার করবেন, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। দেখুন এরপর আমার পরোটাটা ভাজা হয়ে গেছে। এরপর অল্প অল্প করে তেল দিয়ে আমি এটা সুন্দর করে লাল করে ভেজে উঠিয়ে নেব। কম বেশি ধরুন আমরা তো পরোটা বানাতে সবাই জানি। এই যেভাবে পরোটা আমরা ভাজি এইভাবে আস্তে আস্তে পরোটাটা বানিয়ে আপনারা তুলে নেবেন। এভাবে আস্তে আস্তে ক্রিস্পি হয়ে যাবে। আমার রেসিপিটা পরিবেশনের জন্য তৈরি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকে আমার এই রেসিপিটা এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি রেসিপি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন।